কাটাতারের বেড়া পালাইলে ক্ষেত খামার বন জঙ্গল খাল বিল পার হয়ে যাওয়া লাগে। একজন বাঙালি গেছে, এখন যাইয়ে তো ক্ষেতের ভিতর পড়ছে, আর খেত শেষ হয় না, যাইতে আছে তো যাইতেই আছে, খেত আর ফুরায় না। এদিকে খিদে ওর পেটের অবস্থা 12টা বেজে গেছে, কোনো দোকানপাটও পায় না, কিছু যে খাবে কিছু পায় না। মোটামুটি 1-2 দিন হাঁটার পরে ছোট্ট একটা গ্রাম পাইছে, ওই গ্রামে ছোট একটা হোটেল। আর হোটেলে দেখা যায় ছোট ছোট পুরি ভাজতেছে, একটু একটু বুঝে আমরা যে ফুচকা খাই, ফুচকার সমান সমান পুরি। ওইটা দেখে তো বাঙালির মেজাজ খারাপ হয়ে গেছে যে এমনি পেটে খিদে আর এই বানাই কি ও। কারণ ওই কলকাতার ওরা তো আবার একটু কিপটে, ওরা ওই ওই ছোটো ছোটো পুরি রুটি অনেকেরই খায়, কারণ ওদের মন মানসিকতা একটু ছোটো। আপনি যদি কোনোদিন কলকাতা যান বেড়াইতে, ওই কারো বাসায় গেলে ও আগে জিজ্ঞেস করবে দাদা কি বাড়ি দিয়ে খেয়ে আসছেন না গিয়ে খাবে। এটা হলো কলকাতার প্রথম ফর্মালিটি। আর আপনি যদি কান যে না দাদা আপনার বাড়ি খাবো, ওখানে কি আপনাকে এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুট দিয়ে হবে দাদা, পুরোটা কিন্তু খেতে হবে দাদা। এই হলো কলকাতার স্বভাব। এখন ওই বাঙালির তো পুরি দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। এখন বাঙালি কয় কিন্তু এই পুরি তো আমি 100 টাকা খেতে পারবো। এখন হোটেল লাগে না ও তুমি 100 টাকা খেতে পারবে না, কেন বাঙালি কয় না আমি পারবো। হোটেল লাগে না ও তুমি পারবে না। এই তর্কাতর্কির এক পর্যায়ে হোটেলওয়ালা চ্যালেঞ্জ দিল, ঠিক আছে চ্যালেঞ্জ হয়ে যাও, যদি তুমি 100 টাকা খেতে পারো তাহলে তোমাকে কোনো বিল দিতে হবে না, আর যদি না পারো তখন যে গোটা খাবে সে গোটা বিল দিবে। বাঙালি ঠিক আছে নাও, এমনি পেটে গিয়ে আমি খাওয়া শুরু করি। বাঙালি একটা একটা করে খায়, হোটেল দেওয়ালে একটা একটা করে দাগ দেয়। আর মোটামুটি যখন 80-90টা খাওয়া হয়ে গেছে, হোটেল তো কইলে পানি শুকিয়ে গেছে, সত্যি সত্যি 100 টাকা মেরে দিবে বাইরে। করছে কি লুকাই লুকাই কয়টা দাগ মুছে দিছে। আর বাঙালির যখন 100টা হয়েছে, হোটেল হয়েছে 80টা। এখন আবার তর্ক লাগছে, বাঙালি কয় কিন্তু আমার 100টা হয়েছে, হোটেলের না তো 100টা হয় না, আমি গুনে গুনে দাম দিয়েছি 80টা হয়েছে। কারণ বাঙালি কি আমিও তো গুনে গুনে খেলাম, 100টাই তো খেলাম। না তোমার ভুল হয়েছে, তুমি খেতে খেতে ভুলে গিয়েছো, আমি গুনে গুনে দাম দিয়েছি 80টা হয়েছে। এই নিয়ে তর্কাতর্কি করতে করতে বাঙালি একসঙ্গে ঠিক আছে সবটা মোষ আমার শুরুর থেকে খাবো। এখন হতে লাগে না দাও তুমি 100টাই খেয়েছো। ওই আমরা যদি ফজর পর্যন্ত চালাই অনুষ্ঠান, এরপরে যদি জিগে অনুষ্ঠানকে চলবে আপনারা বলবেন সব বাদ আবার শুরুর থেকে শুরু করে। এটা হলো একটা আবেগের কথা, কিন্তু ইসলাম আমাদের প্রতিষ্ঠান এইগুলো তো আবেগ দিয়ে চলে না, তাই না? এইগুলো চলে প্রত্যেকের নিয়ম অনুযায়ী। কারণ আমরা যদি সারা রাত আনন্দ করতে করতে যাই, ফজরের সময় চিন্তা ঘুমাইতে গেলে এই সারা রাত আনন্দের কোনো দাম আছে আল্লাহর কাছে? এই কারণে নির্দিষ্ট একটা সময় শেষ করে দিতে হবে, ঠিক না? আপনারা পরীক্ষা দিতে ক্লান্ত, দাদি বাড়ি যাবেন, নানি বাড়ি যাবেন, অনেকে খালাতো বোন বন্ধু বোনের অপেক্ষা করতে আসে, তাই একটা তাড়াহুড়া আছে আর কি সময় মিলে। তাই আজকের মতো এখানেই শেষ করে দিতে হবে, আর আমরা সামনে না বাড়াই। আর কোনো গজল হবে না? গজলের ছাত্রদের একটা আমরা চলে যাওয়ার পরে